আজকে গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে বেসন নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর থিক ব্যাটার হয়েছে। এবার কড়াইতে তেল গরম করে এই ব্যাটারগুলো একটা চামচের সাহায্যে দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে আমাদের একটা সুন্দর একটা বেসনের বড়া তৈরি হয়ে যাবে। এটা খুব ইজিয়েস্ট পদ্ধতিতে তোমরা করতে পারবে বাড়িতে এবং খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এই এপিট ওপিট করে একটু লাল লাল করে আমরা ভালো করে ভেজে নেব। একটু কড়া করে না, বেশি একদম কালো করে না, একটু লাল করে আমরা ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার এইগুলোতে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে, কড়া করে নয়। এবার মিক্সিতে আমি দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব, খুব বেশি ফাইন করার দরকার নেই। এবার একটা কড়াইয়ে 2 কাপ মতো চিনি এবং 1 কাপ মতো জল দিয়ে, এবং তার সাথে অবশ্যই একটুখানি দেবো ফুড কালার দিয়ে, তোমরা ফুড কালারের বদলে কেশরও অ্যাড করতে পারো। আমার কাছে কেশরটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ফুড কালারটা অ্যাড করেছি। এবার ভালো করে ফুটিয়ে চাশনিটা একটু মোটা করে নেব যাতে সুতোর মতো হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ। এবার যে ফাইন পেস্ট করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে মিলিয়ে দেব, দিয়ে এদিক পিট ওপিট করে ভালো করে একটু এই চাশনির মধ্যে ডুবিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ড্রাই ফ্রুটস। আমি কাজু কিশমিশ অ্যাড করেছি, তোমরা এর মধ্যে মেলন সিডও অ্যাড করতে পারো, ভালোই লাগে খেতে। ব্যাস, এবার এটাকে ওপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করতে দেবো। বেশ 15 মিনিট থেকে 20 মিনিট অবধি এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে গোল গোল করে হাতের সাহায্যে আকার দিয়ে নিলেই আমাদের রেডি মতিচুরের লাড্ডু। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন খুব ইজিভাবেই তোমরা গণেশকে ভোগ দিতে পারবে ঘরের তৈরি উপকরণ এবং ঘরের তৈরি লাড্ডু দিয়ে। এর জন্য কিন্তু আর বাইরে কোথাও যেতে হবে না বা বাইরে কোনো দোকানেও যেতে হবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দিতে পারবে। তো আজ আসছি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ও এই রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলো না। তো থ্যাংক ইউ।